যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি পরিমাণ আযাব রয়েছে। যদি কোনো মুমিন ব্যক্তি জানতো, যদি কোনো মুমিন পরেজগার ব্যক্তি জানতো যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি পরিমাণ আযাব রয়েছে, তাহলে সে জান্নাতের আশা করতো না। কথা মানে বুঝাতে পারলাম না? আমরা জানি জাহান্নাম রয়েছে, আমরা বিশ্বাস করি জাহান্নাম রয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে যাওয়ার পর বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন আযাবের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোনো ব্যক্তি যদি জিনা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার দেহটা অধিক বড় হবে এবং তার গায়ে থেকে এমন গন্ধ হবে, প্রত্যেকটা ব্যক্তি বুঝতে পারবে যে এই ব্যক্তি জিনা করেছে। মানুষ তারপর কোনো ব্যক্তি যদি চুরি করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাত কেটে দেবেন। এবং কোনো ব্যক্তি যদি জাকাত না দেয়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার জাকাতের শস্যগুলো সাপে রূপান্তরিত হবে এবং তার গলায় আকৃতি ধারণ করবে। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন উপায়ে, বিভিন্ন জাহান্নামের ক্ষেত্রে জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন আযাব দেবেন, শাস্তি দেবেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কোনো মুমিন ব্যক্তি জানতো যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি পরিমাণ আযাব রয়েছে, কি পরিমাণ শাস্তি রয়েছে, তাহলে ওই ব্যক্তি কোনোদিন জান্নাতের আশা করতো না। লাউ ইয়ালামুল কাফিরিনা ইনদাল্লাহির রাহমা মান কানাত ফিল জান্নাতি ওয়াহাদুন। যদি কোনো কাফের ব্যক্তি, যদি কোনো মুশরিক ব্যক্তি জানতো যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি পরিমাণ দয়া রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ ক্ষমা করতে ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ দয়া করতে ভালোবাসেন, যুগে যুগে যত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়েছেন, প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ দয়া করেছেন, তাহলে একজন মুশরিক ব্যক্তি, যারা শিরিক করে, যারা কাফের, যারা বেঈমান, যারা মুরতাদ, তারাও কোনোদিন নিরাশ হতো না, তারাও কোনোদিন নিরাশ হতো না, তারাও জান্নাতের আশা করত। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি পরিমাণ দয়া রয়েছে, কি পরিমাণ রহমত রয়েছে, যদি কোনো কাফের ব্যক্তি জানতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাওয়া থেকে কোনোদিন নিরাশ হতো না। তো একজন বেঈমান মুশরিক ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া সম্পর্কে জানতে পেরেছে যে আল্লাহ রাব্বুল আলামিন সত্যিকার অর্থে ক্ষমাশীল, আল্লাহ রাব্বুল আলামিন সত্যিকার অর্থে দয়াশীল, তিনি বুঝতে পারলেন, তিনি রিয়েলাইজ করতে পারলেন, তখন তিনি সবচেয়ে বেশি পাপী। সম্মানিত উপস্থিতি, তিনি সবচেয়ে বেশি পাপী। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমার কথা জানতে পারলেন যে পৃথিবীর মধ্যে এমন একজন ব্যক্তি, আসমানের মধ্যে, জমিনের মধ্যে এমন কোনো সৃষ্টিকর্তা রয়েছে যিনি আমাকে ক্ষমা করতে পারেন, যিনি আমাকে, আমার উপর দয়া করতে পারেন। ওই ব্যক্তি হলো 100টি খুন করেছে, 100টি হত্যা করেছে। তো ওই ব্যক্তি ভালো কাজের জন্য তিনি বুঝতে পারলেন যে আসলে আমার তো 99টা খুন হয়ে গেছে, 99টি হত্যা হয়ে গেছে, আর 100টা হওয়ার জন্য একটি হত্যা বাকি রয়েছে। তখন ওই ব্যক্তি বুঝতে পারলেন যে আসলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়া উচিত। তখন তিনি দরবেশের কাছে চলে গেলেন। ভালোভাবে মনে রাখবেন, যারা কোরআন হাদিস জানে না, যারা কোরআন হাদিস বুঝে না, তাদের কাছে যদি ফতোয়া নেন, তাদের কাছে যদি মাসআলা নেন, তাহলে অবশ্যই তারা ভুল ভ্রান্তি ফতোয়া মাসালা আপনাদেরকে দিতে পারে। আপনাকে সজাগ হতে হবে, আপনাকে জানতে হবে আসলে ওই ব্যক্তিটি জ্ঞানবান, ওই ব্যক্তি সত্যিকার অর্থে কোরআন হাদিস বুঝে, ওই ব্যক্তিকে সত্যিকার অর্থে ইলম অর্জন করেছে। তখনই তাকে বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন পরিবারের ক্ষেত্রে, বিভিন্ন জানার ক্ষেত্রে আপনি তার কাছে মাসালা জিজ্ঞাসা করবেন। তো এই ব্যক্তি, এই পাপিষ্ঠ ব্যক্তি 99টি হত্যা করার পর ওই দরবেশের কাছে গেছে। দরবেশকে বলল যে আমি তো 99টি হত্যা করেছি। তখন দরবেশ রাগ হয়ে গেলেন, তিনি বললেন, তোমার মতো নাফরমান, তোমার মতো বেঈমান ব্যক্তি 99টি হত্যা করেছে, তুমি জাহান্নামে যাবে। তিনি তাকে রাগালেন এবং তিনি তাকে রাগের মধ্যে ফেলে দিলেন। তখন ওই ব্যক্তি রেগে গেলেন যে আমি 99টি হত্যা করেছি, আমার কোনো পাপ থেকে বাঁচার কোনো উপায় নেই, আমার কোনো আল্লাহর রহমতের দয়া পাওয়ার কোনো অধিকার নেই। তখন ওই ব্যক্তির রাগ হয়ে গিয়ে ওই দরবেশকে হত্যা করে ফেললেন। সম্মানিত উপস্থিতি, তখন ওই ব্যক্তি
প্রভু নিরাশ হননি। ওই ব্যক্তি বুঝতে পেরেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা রয়েছে। তখন ওই ব্যক্তি আরেকজন ব্যক্তির কাছে গেলেন, একজন আলেমের কাছে গেলেন। আলেমের কাছে যাওয়ার জন্য সে বুঝতে পারলেন যে ওই গ্রামে একজন আলেম রয়েছে, ওই গ্রামে একজন জ্ঞানবান ব্যক্তি রয়েছে। তিনার কাছে গেলে অবশ্যই তিনি আমাকে কোনো না কোনো পথ অবলম্বন করাবেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াত শেষ হয়ে গেল, প্রতিমধ্যে অর্ধেক রাস্তার আগেই তিনি মৃত্যুবরণ করলেন। তার